আন্দোলনের বিষয়ে আজকে আমরা কলকাতা এসেছিলাম। 16, 17, 18 এই 3 দিন 2022 প্রাথমিক টেট পাসদের নিয়োগের দাবিতে এবং 50,000 শূন্যপদের দাবিতে আমাদের ধর্ণা ও অবস্থান রয়েছে কলেজ স্কোয়ারে। এক্স্যাক্ট প্লেসটা আমরা এতদিন বলিনি, আমরা আজকে এক্স্যাক্ট প্লেসটা বলছি। ক্যালকাটা ইউনিভার্সিটি যে হলটা রয়েছে, ইনস্টিটিউট হল, যেটা হচ্ছে কলেজ স্কোয়ারের পিছন দিকে যে গেটটা, প্যারামাউন্টের গলি, যেটা সেই প্যারামাউন্টের গলিতে ঢুকে বা এপাশ থেকে আসলে কফি হাউস থেকে এগিয়ে ডান দিকে ঢুকেই যে রাস্তা, যেখানে ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলটা রয়েছে, সেই ইনস্টিটিউট হলের গায়ে রাস্তায় মেন রোডের ওপরে আমরা অবস্থানে বসবো। আমাদের অবস্থানের সময় দুপুর 12টা থেকে বিকেল 5টা এবং 16, 17, 18 3 দিন আমরা অবস্থানে থাকব। প্রথম দিন সবাইকে 11টার মধ্যে উপস্থিত হতে অনুরোধ করব। আর যাবতীয় যা যা জিনিস আমাদের নিয়ে আসতে হবে সেগুলো আমরা প্রত্যেকটা গ্রুপে অলরেডি বলে দিয়েছি, আমরা আবারও সেগুলো জানিয়ে দেব। 16, 17, 18 3 দিন কিন্তু আমাদের একটা বড় অংশের জমায়েত কলকাতার কলেজ স্ট্রিটে করতে হবে। বিদেশদা বলো। আজকে আমরা আন্দোলন ছাড়াও আরো বেশ কিছু আজকে 16, 17, 18 এই নির্দিষ্ট কোন জায়গায় বসছি তাছাড়াও আনুষঙ্গিক আমাদের কিভাবে কি হবে, সাউন্ড থেকে শুরু করে আদার্স কি আছে, এছাড়াও আরও কিছু বিষয় নিয়ে আমরা বেশ কয়েকটা জায়গায় গেছিলাম। ট্রেনের সমস্যা, সেই অবস্থায় আমরা এই দিনের শেষে কলকাতার রাস্তায় এসে আমরা কাজগুলো করলাম। সামনের দিনে আরও কিছু খবর জানতে পারবেন, লাইভে কিছু বলা হচ্ছে না, কাজগুলো করার জন্য চেষ্টা করছি বিভিন্নভাবে। আমাদের সাথে আছে মহিত কারাটি, পার্থজিৎ বণিক এবং আমি আছি। এই 3 জন মিলে আমরা বেশ কয়েকটা কাজ আমরা করলাম আজকে। এবার মোহিত কিছু বলুক, নতুন করে কিছু বলার নেই। আর কোনো কেস আপডেট বা আইনি পদক্ষেপ আর এই ফেসবুকে আমরা দেব না, কোনো আইনি পদক্ষেপ ফেসবুকে দেব না। সামনের দিনে যা হওয়ার আপনারা দেখতে পাবেন। মোহিত বল, বেশি কথা বলবেন। 26 জন রয়েছে। 16 তারিখে সবার সাথে দেখা হবে। 16 তারিখে সবাই তাড়াতাড়ি আসবে, একটু 11টার মধ্যে চলে আসবে। আজকের অদিতি, পার্থ এরা সবাই গিয়েছিল থানায়, সেখানে কথা বলে জায়গা দেখেছে, যা যা অ্যারেঞ্জমেন্ট করা সেই ব্যবস্থাগুলো হচ্ছে। আমরা যেহেতু মামলাটা করে ফেলেছিলাম এপিসি ভবনে, আমরা যে সেদিন আন্দোলনটা করেছিলাম তার আগেই আমরা এই মামলায় গিয়েছিলাম যে আমরা একটা কর্মসূচি করব, কিন্তু যেহেতু শিক্ষকদের আন্দোলনটা ওখানে চলছিল এবং আমরা মনে করেছিলাম যে এপিসি ভবনের সামনে বসাটা উচিত হবে সেই আবহাওয়ায়, সেই পরিস্থিতিতে, তাই আমরা তখন একটা হুট করে কর্মসূচি করেছিলাম এবং আমরা এপিসির সামনে গিয়ে বসেও ছিলাম। সেখানে পুলিশদের সাথে আমাদের যে কথাবার্তা হয়েছে সেখানে কিছু মিসকমিউনিকেশন হয়েছে। পুলিশ আমাদের যেটা বলেছিল যে তোমরা ভিতরে গিয়ে স্যারের সাথে কথা বলতে পারো, সভাপতি স্যারের সাথে। আমরা তাতে রাজি হইনি। আমরা পরিষ্কারভাবে বলেছিলাম যে সভাপতি স্যারকে যা বক্তব্য সবার সামনে এসে দিতে হবে অথবা লাইভ করতে হবে, তো উনি রাজি হননি লাইভ করতে। পরবর্তীকালে আমরা তারপরে পুলিশদের জানাই যে আমরা আমাদের বক্তব্য, আমরা ভিতরে যাব না, আমরা আমাদের বক্তব্য লিখে দেব এবং সভাপতি স্যারের যে বক্তব্য উনি প্রেস আকারে, প্রেস বিজ্ঞপ্তি আকারে সেটা জানিয়ে দেবে। তো সেই মোতাবেক আমরা আমাদের দাবি সেখানে লিখে জমা দিয়েছিলাম। সেটা
পুলিশের মারফত সেটা ভিতরে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীকালে প্রেস বিজ্ঞপ্তিতে সেই ওবিসির কথা বলেছে, তোমরা প্রত্যেকেই জানো। তো সেই কর্মসূচিটা হয়েছিল, সেদিন খুব অল্প সংখ্যক গিয়েছিলে, তাই কিন্তু পুলিশ সেদিন আমাদের তুলে দিয়েছিল। পুলিশ বলেছিল অল্প সংখ্যক গিয়েছিল বলেই কিন্তু তুলে দিয়েছিল, সব বেশি সংখ্যক আসলে সেদিন থেকে আমরা ওখানে কয়েকদিন কন্টিনিউ করতে পারতাম। তো সবাই না আসলে কোনোভাবে কোনোদিন সম্ভব হবে না। যারা অল্প কয়েকজন মিলে এই কর্মসূচিগুলো করে যাচ্ছে তাদের মনোবল না ভেঙে যারা বাড়িতে রয়েছে থাকো, অবশ্যই অন্তত মনোবল ভেঙো না কারো যারা করছে কর্মসূচিগুলো। 16, 17, 18 তারিখ আমরা যে মামলার রায় পেয়েছি সেই মতো কর্মসূচি হবে। সেই কর্মসূচিতে সবাইকে স্বাগত। প্রত্যেকে নিজের অধিকারের জন্য আসো। আমরা জানি যে আমরা তো সেই কবে থেকে কর্মসূচি করছি, সেই আগস্ট মাস 2023, তখন আমরা প্রথম বিএডের জাজমেন্টের দিন আমরা মিছিল করেছিলাম। তো তখনও তো আমরা জানতাম যে নোটিফিকেশন সেই দিন সম্ভব না আসাটা। তাও আমরা কর্মসূচি কেন করছি, যে আমাদের যে 22 স্টেটের একটা নিয়োগ দরকার, সরকারের যাতে মাথায় থাকে, সরকারের যাতে চিন্তাভাবনায় থাকে, তার জন্য কিন্তু আমরা এই লাগাতার কর্মসূচি করছি। এবং এখানে প্রশ্ন হচ্ছে, অনেকে অধৈর্য হয়ে যাচ্ছে যে সত্যি এতদিন হয়ে গেল কেন পাচ্ছি না নোটিফিকেশান। তো এখানে একটা বিষয় দেখতে হবে আপনাদেরকে, যে শুধু কিন্তু আমরা আটকে নেই, সরকার যে কারণটা দেখাচ্ছে যে ওবিসি বিষয়টা, তো সেটার জন্য কিন্তু সমস্ত কিছুই আটকে আছে। যদি এমনটা হতো যে শুধু আমাদেরকে আটকে রেখেছে, বাকিদেরকে নিয়োগ করছে, তাহলে কিন্তু আমরা সেই মতো আপনারা বলতে পারতেন যে হ্যাঁ তোমাদের নোটিফিকেশনটা দেয়নি, তোমাদের কথা সরকার ভাবছে না, তোমরা এত কিছু করার পরেও। সরকারের মাথায় কিন্তু আমরা এতগুলো কর্মসূচি করার পরে ঢুকিয়ে দিতে পেরেছি যে আমাদের একটা নিয়োগ দরকার। এবং কোনো একটা ক্ষেত্রে যদি নিয়োগ শুরু হয় তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রেও নিয়োগটা শুরু হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। এবং এই জিনিসটা যাতে হারিয়ে না যায়, আমাদের কথাটা যাতে সরকার ভুলে না যায়, তার জন্য কিন্তু আমরা লাগাতার এই কর্মসূচিগুলো করছি। অনেকেই ভাবছেন যে হ্যাঁ এখন তো আজকালকার মধ্যে নোটিফিকেশন আসবে না, সরকার বলেই দিয়েছে এই পরে আসবে, তো কর্মসূচি করে কি হবে? কর্মসূচি না করলে কিন্তু আপনি হারিয়ে যাবেন, সরকার ভাববে না। তো তার জন্যই কিন্তু আমরা বারবার, নাহলে আমাদেরও কারোর মানে ঠেকা পড়েনি যে টিউশন কামাই করে, কারোর কাজ কামাই করে, বাড়ির কাজ ফেলে রেখে গরমের মধ্যে বারবার ছুটে আসবে কর্মসূচি করার জন্য, এই জিনিসগুলো করবে। অনেকে তো, আমরা তো তাও যারা কাছে আছেন তারা কাছ থেকে আসেন, অনেকে উত্তরবঙ্গ থেকে চলে আসছে, যারা বিশেষভাবে সক্ষম আমাদের সহযোদ্ধারা তারা চলে আসছে। কেন আসছে? তো সরকারকে ভাবাতে গেলে লাগাতার কর্মসূচি করতে হবে। নোটিফিকেশন হয়তো আসবে না, কিন্তু সরকারের মাথায় কিন্তু আমাদের যে চিন্তাটা আমরা সরকারের মাথায় ঢুকাতে যাচ্ছি সেটা কিন্তু থেকে যাবে। তাই বলবো, ওবিসির কাজ চলছে, আপনারা জানেন জনশুনানিগুলো হচ্ছে, যে প্রসিডিওর হচ্ছে, এই জনশুনানির পরে কমিশন রেকমেন্ডেশন করবে এবং সেই অনুযায়ী সরকার আবার পুনরায় তাদেরকে লিস্টে অ্যাড করবে। এবং সেই নিয়ে আবার মামলা হয়েছে, আপনারা জানেন। সেই মামলায় আশা করি, সেই মামলা যেটা রয়েছে সেই মামলায় আপাতত সার্ভে নিয়ে কোনো কিছু বলা হয়নি। তো সেই কাজ হয়ে গেলে, আর সামনে যেহেতু এসএসসি নিয়োগের একটা চাপ রয়েছে সরকারের উপর, সরকার অ্যাকচুয়ালি যতক্ষণ না সরকারের কন্টেম্প মামলা হয়ে রুল জারি হচ্ছে ততক্ষণ কোনো কাজ করে না। 31শে মের মধ্যে সরকারকে নোটিফিকেশন দেওয়ার কথা। নতুন কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শুরু হচ্ছে, তখনও কিন্তু ভর্তি হতে গেলেও কিন্তু ওবিসির ব্যাপারটা কাজে লাগবে। তো সবার এইচএসের রেজাল্ট বেরালো, প্রত্যেকেই জানো, তাদের কলেজে ভর্তি হতে হবে। তো তাদেরকে ভর্তি করতে গেলেও কিন্তু ওবিসি রিজার্ভেশনের বিষয়টা আসবে। তাই সরকারকে এটা দ্রুত মিটিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু সরকার পারেনি। কিন্তু কতদিন এইভাবে আটকে রাখবে আমরা জানি না, কিন্তু সরকারকে একটা সময় কিন্তু করতে হবে এবং বাধ্য হয়ে করতে হবে। এই এসএসসির মামলায় 31শে মের মধ্যে বলেছিল যে নোটিফিকেশন দিতে হবে, না হলে হচ্ছে সরকার কিন্তু এই যেটা বলছিলাম যে 31শে মের মধ্যে এসএসসির যে নোটিফিকেশনটা সেটা দিতে গেলে ওবিসির ব্যাপারটা আসবে। অনেকে বলছে ফ্রেশদের নিলে আসবে, নালে আসবে না, সব ক্ষেত্রে ওবিসির ব্যাপারটা আসবে। তাই সরকারের কিন্তু একটা চাপ আছে, এবং সরকার যেহেতু জনগণের টাকা, সরকারের মাথা ব্যথা নেই, যত খুশি উকিল দেয়, যতবার খুশি কোর্টে যায়। তো যতক্ষণ না সুপ্রিম কোর্ট থেকে কন্টেম্প হচ্ছে,
যতক্ষণ না ততক্ষণ এরা কিন্তু নিয়োগের পথে হাঁটবে না। তাই কোনো একটা ক্ষেত্রে নিয়োগ বাধ্য হয়ে শুরু করতে হলেই কিন্তু আমাদেরও নিয়োগ শুরু করতে হবে। আমাদের বলতে এখন বাধা হচ্ছে গিয়ে যেন এনআইএসদের নিয়োগ করতে বলেছে আগের নিয়োগে, তারপরে 20-22দের কিছু নিয়োগ করতে বলেছে। তো তাদের নিয়োগটা তাদের মতো করে করবে, সেটা 3 মাসের মধ্যে করতে বলেছিল, এটা সবে এপ্রিল, খুব তাড়াতাড়ি সেটা করে ফেলবে। একটা আপডেটের মামলা আজকেও ছিল, পরবর্তীকালে মামলাটা কি আপডেট হলো সেটা বলে দেবো। তো সেইটা হয়ে গেলে কিন্তু আগের নিয়োগ পুরোপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে আমাদের যে কোনো ক্ষেত্রে রাজ্যের যে কোনো নিয়োগ, পুলিশের হোক, যেগুলো পেন্ডিং নোটিফিকেশন হয়েও আটকে আছে সেই নিয়োগগুলো হোক, যে কোনো নিয়োগ যদি সরকার চালু করে, সোজা কথা আমাদেরও নিয়োগ চালু করতে হবে। তাই আমাদের এই কর্মসূচিগুলো করা যাতে সরকারের মাথায় আমাদের কথাটা থেকে যায়, সেজন্যই আমরা কর্মসূচিগুলো চালিয়ে যাচ্ছি। অনেক গ্যাপে গ্যাপেই কিন্তু করছি, এমন নয় যে আমরা প্রতিদিন আপনাদের ধর্নায় আসতে হচ্ছে, প্রতিদিন বাড়ি থেকে আসতে হচ্ছে, এমন না। অনেকটা গ্যাপে গ্যাপে আপনারা সময় পাচ্ছেন, তো অন্তত একদিন করে মাসে অন্তত একদিন আপনারা আসতেই পারেন চাইলে। তো এটা সময় দেওয়া জরুরি সবার জন্য। আমরা যার জন্য কোনো নির্দিষ্ট ধর্ণা মঞ্চ করিনি যে প্রত্যেক দিন চালাবো, আমরা মাঝে মাঝে কর্মসূচি করছি গ্যাপ রেখে রেখে, এবং সরকারের মাথায় যাতে থাকে তার জন্য আমরা লাগাতার কর্মসূচি করছি, সেটাই করে যাব। এবং এর ফল সুদূরপ্রসারী হবে। যেহেতু সবার নিয়োগ আটকে আছে, তাই আমাদেরও নিয়োগ আটকে আছে, এমন নয় যে শুধু আমাদেরকেই আটকে রেখেছে সরকার। তো এটাই বলবো। কোনো লড়াই একদিনে লড়াই করে জিতে নেওয়া সম্ভব নয়। এই মেট্রো এদিকে দৌড়, এটা দাঁড়াও, মহিত ওপাশে যাবো। কোনো লড়াই একদিনে লড়াই করে জিতে নেওয়া সম্ভব নয়। লাগাতার আন্দোলন, লাগাতার লড়াইয়ের মধ্যে দিয়ে আমাদেরকে আমাদের এই লড়াই, এই জয়টা ছিনিয়ে নিতে হবে। তাই জন্য আমরা নির্দিষ্ট সময় অন্তর অন্তর ক্রমাগত কর্মসূচি করে যাচ্ছি, যাতে সরকারের অন্তত মনে থাকে যে 2022 প্রাথমিক টেট পাসরা এখনো রাস্তায় বসে, তাদের নিয়োগের দরকার, তাদের ভ্যাকান্সি দরকার, এবং সেটা যত দ্রুত সম্ভব এবং স্বচ্ছতার সাথে দরকার। তাই জন্য আমরা কর্মসূচিগুলো ক্রমাগত করে যাচ্ছি। পাশাপাশি যেটা মূল কথা, 16, 17, 18 3 দিনের ধর্ণা কর্মসূচি, যারা হাওড়ার দিক থেকে আসবে তাদেরকে বলবো হাওড়া স্টেশনে নেবে, যে কোনো বাস ধরো বা অটো ধরে কলেজ স্ট্রিট মোড়ে নামবে। কলেজ স্ট্রিট মোড়ে নেবে 1 থেকে 2 মিনিট হাঁটা পথে ইউনিভার্সিটি হল, ক্যালকাটা ইউনিভার্সিটি হল, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটে কলেজ স্কোয়ারের পাশে। আর যারা শিয়ালদার থেকে আসবে তারাও একইভাবে হাঁটা পথে অথবা বাসে অথবা অটোতে কলেজ স্ট্রিট নামবে, ক্যালকাটা ইউনিভার্সিটি হলে, ইনস্টিটিউট হলের পাশে। আমাদের অবস্থানটা হবে ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলের ঠিক সামনে। 3 দিনের ক্রমাগত আমাদের অবস্থান চলবে, 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত। সেখানে বিভিন্ন রকমভাবে আমরা আমাদের দাবি দাওয়াগুলো তুলে ধরবো, সকলকে আসতে হবে। আর তোমরা তো জানোই যে এখন যে বিপদটা রয়েছে 32,000 চাকরি বাতিলের মামলাটা, যে আগের নিয়োগটা ঘেটে গেলে আমরা প্রত্যেকেই জানি যে আমাদের নতুনদের কপালে অনেকটা দুঃখ আছে। এবং সেই মামলা যেহেতু চালু হয়ে গেছে কলকাতা হাইকোর্টে, তো সেই প্যানেলটা যদি কোনো কারণে আবার গন্ডগোল হয়, ডিভিশন বেঞ্চ কিন্তু বলেই দিয়েছে এর আগেও যে আবার নতুন করে পরীক্ষা নিতে হবে। তো সেটা সুপ্রিম কোর্টে ঘুরে আবার ডিভিশন বেঞ্চে এসছে। সেই 32,000 চাকরি যদি আবার বাতিল হয় তাহলে কিন্তু নতুনরা হারিয়ে যাবে। এমনকি মুখ্যমন্ত্রী যে এসএসসি চাকরি বাতিল হওয়ার পর যে বক্তব্য রেখেছিল দেখেছো, যে মুখ্যমন্ত্রী বলছে, উনি যদিও এক এক সময় এক এক রকম কথা বলেন, উনি সেদিন বলছেন যে এসএসসির মামলাগুলো ছিল বলে আমরা এতদিন নতুন নিয়োগ করিনি। মানে 2016 বিজ্ঞপ্তির পরে যে আর রাজ্যে নিয়োগ হয়নি এসএসসিতে, সেটার অজুহাত হিসেবে উনি দেখালেন যে মামলাটা চলছিল, এই চাকরি বাতিল হওয়ার সম্ভাবনা ছিল তার জন্য। একই রকম কিন্তু প্রাইমারির ক্ষেত্রেও কিন্তু আগের প্যানেল যদি বাদ হওয়ার সম্ভাবনা থাকে, সরকার যদি এরকম সিদ্ধান্ত নেয়, তাহলে কিন্তু আমরা ভুগবো। তাই বলবো এই সময় লাগাতার কর্মসূচি করতে হবে, যাতে সেই রায় আসার আগে, 32,000 নিয়ে যাই রায় হোক, সেই রায় আসার আগে
যাতে আমাদের নোটিফিকেশনটা সরকার দিয়ে দিতে পারে, যাতে নতুনরা ক্ষতিগ্রস্ত না হয়, নতুনদের যাতে প্রসেসটা শুরু থাকে, তার জন্য কিন্তু এই লাগাতার কর্মসূচি করতে হবে। বাড়িতে বসে থাকলে যদি 32,000 আমাদের নিয়োগের আগে ঘেটে যায়, তাহলে কিন্তু 2-3 বছর পিছিয়ে যাবেন, কিচ্ছু করার থাকবে না। 32,000 রিপ্যানেল হবে, 32,000 মানে 32,000 নয়, তখন যে 12 লক্ষর মতো যে প্রার্থী আছে সবার আবার নতুন করে ইন্টারভিউ, ফর্ম ফিল আপ, এই যে একটা হিউজ প্রসেস, তারপরে মেরিট লিস্ট, তারপরে জয়েনিং, এই করতে কিন্তু ওরা কয়েক বছর কাটিয়ে দেবে। তার মধ্যে তো বিভিন্ন আইনি লড়াই আবার হবেই। তাই 32,000 হওয়ার আগে যাতে আমরা আমাদের নোটিফিকেশনটা বের করতে পারি, সরকারকে যাতে একটু চাপে রাখতে পারি যে আমাদের নোটিফিকেশনটা আপনারা দিয়ে দিন ওই রায় হওয়ার আগে, তার জন্য কিন্তু এই কর্মসূচি করা। যারা বোঝার বুঝে যাবেন আশা করি, আর ডিটেলসে বললাম না, সবটাই জানেন কি হচ্ছে। এই বলে আজকে স্টপ করছি এখানে।